আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ব্লগার্সে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে। আচ্ছা, আমরা সার্চ করব blogspot.com লিখে সার্চ করলেই চলে আসে। আচ্ছা, blogger.com। এই blogger.com দিয়ে কি হয়, আমরা একটা ইউনিক হচ্ছে ব্লগ সাইট তৈরি করতে পারি। হ্যাঁ, ব্লগ সাইট মানে হচ্ছে এটা একটা ওয়েবসাইট যেটা কিনা ফ্রিতে হচ্ছে তৈরি করা যায় উইদাউট ডোমেন অ্যান্ড হোস্টিং। মানে এখানে আপনাকে ডোমেন অ্যান্ড হোস্টিংটা হচ্ছে পারচেজ করতে হয় না। ঠিক আছে, এখানে ফ্রিতে আপনি এই ব্লগ সাইটটা তৈরি করতে পারেন এবং এখান থেকে ইনকামও জেনারেট করা যায়। ব্লগ সাইটে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হচ্ছে ব্লগ লিখতে পারেন। তো এই ব্লগগুলো ভিউজের উপরে হচ্ছে মনিটাইজেশনটা আসে। তো আমরা এটা একটু পরে দেখছি, যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টসটা আমরা একটু পরে দেখব। তো ব্লগ সাইট তৈরি করার জন্য আপনারা blogspot.com লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস পাবেন। তো blogger.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে যদি আমরা যাই। আচ্ছা, আমার এখানে অলরেডি অনেকগুলো ব্লগ তৈরি করা আছে, আমি হচ্ছে এখান থেকে নতুন ব্লগ তৈরি করব। তো শুরুতে হচ্ছে একটা টাইটেল দিতে হয়। টাইটেল বলতে হচ্ছে এটা আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, আপনি ব্লগ সাইটে যে নামটা রাখতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। তো ব্লগ আমরা বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারি। ধরেন যাদের হচ্ছে কন্টেন্ট রাইটিং এ আগ্রহ আছে বা কন্টেন্ট রাইটিং এ হচ্ছে দক্ষতা আছে, আপনারা চাইলে এই সাইটটা ট্রাই করে দেখতে পারেন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে লেখা যায়। যেমন ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ, যেমন নতুন নতুন গ্যাজেটস আসে সেগুলো রিভিউ আপনি লিখতে পারেন। পাশাপাশি ধরেন কোন একটা টপিক নিয়ে, যেমন যে প্যাসিভ ইনকাম মানে কিভাবে হয়। তো এরকম প্যাসিভ ইনকাম নিয়ে বা হচ্ছে এটার ওয়েগুলো নিয়ে ব্লগ লিখতে পারেন। তো আমি বরং আপনাদেরকে একটা ব্লগ সাইট দেখাই। ব্লগ সাইট না, ঠিক। আচ্ছা, এখানে আছে কিনা আমি একটু দেখে নিই। আমার একটা ক্লায়েন্টের ব্লগ সাইট ছিল, কিন্তু কোন ব্রাউজারে রাখা উম, দেখে নেই আমি। না, এটা না। আচ্ছা, এখন খুঁজে পাবো না, থাক, পরে দেখাবো না কোনো এক সময়। তো আমি যেই ব্লগ সাইটটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সে হচ্ছে তার প্যাসিভ ইনকাম কিভাবে করতে হয় বা হচ্ছে কিভাবে হচ্ছে স্টুডেন্ট লোন আমরা রিপে করতে পারি, এরকম বিভিন্ন ইনফরমেশনাল বা এডুকেশনাল পোস্ট লিখে সে হচ্ছে ব্লগ করতো। আর সেখান থেকে সে হচ্ছে মনিটাইজেশন পেয়েছে এবং ওখান থেকে তার আর্নিংটা হতো। তো ট্রাফিক জেনারেট করার জন্য সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো ইউজ করতো। তো আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারি, যেমন অনেকে হচ্ছে ট্রাভেল ব্লগ করে। যেমন বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো আছে বা পর্যটন এরিয়াগুলো আছে সেখানের বিভিন্ন ইনফরমেশন, ওখানে হোটেল বা রিসোর্টের ভাড়াগুলো কিরকম, ওখানে কিভাবে যেতে হবে, আহ, এইসব বিভিন্ন ইনফরমেশন দিয়ে হচ্ছে
ব্লগ পোস্ট লেখে। আবার অনেকে ধরেন যে বিভিন্ন রান্নার রেসিপি লিখে হচ্ছে ব্লগ সাইট ইয়ে করে, ব্লগ সাইটে ব্লগ পাবলিশ করে, এরকম মানে যে কোনো টপিক নিয়ে হচ্ছে এখানে ব্লগ করা যায়। তো আমি এখানে একটা ব্লগ সাইট তৈরি করি যে কোনো একটা নাম দিয়ে। কি দিব? উম, আচ্ছা, যে কোনো একটা নাম দেই। কি নাম দিব? রিনি, ফর এক্সাম্পল, যে রিনিস কিচেন নামে আমরা একটা ব্লগ সাইট তৈরি করি। রিনিস কিচেন নাম দিলাম। নেক্সটে চলে যাব। এখানে হচ্ছে আপনার ইউআরএলটা আপনি চুজ করবেন। ঠিক আছে, কাস্টম ডোমেইন যেটাকে বলে। তো আমরা ট্রাই করব ব্লগ সাইটের নামের সাথে মিলিয়ে হচ্ছে রাখার জন্য। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো ভালো, না থাকলে একটু চেঞ্জ করে দিব। রিনিস কিচেন ডট, এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি একটু স্পেলিংটা চেঞ্জ করে দিয়ে দেখি। রানী দিয়ে দেখি, রানিস। আচ্ছা, এটা অ্যাভেলেবেল নাই। তো 25 দিয়ে দেখি। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, যে রানিস কিচেন 25.blogspot.com। সেভ করে নিব। আচ্ছা, তো আমাদের ব্লগটা আমরা তৈরি করে নিয়েছি। এই যে রানিস কিচেন নামে হচ্ছে একটা ব্লগ তৈরি হয়েছে। তো আপনি একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ব্লগ তৈরি করতে পারবেন। এখান থেকে দেখেন, এখানে অনেকগুলো হচ্ছে ব্লগ আমরা বিভিন্ন ক্লাস পারপাস বা ব্যাচের জন্য হচ্ছে এরকম দেখা থেকে অনেকগুলো ব্লগ তৈরি করা হয়েছে। তো একটা জিমেইল থেকে বা একটা গুগল অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলো ব্লগ সাইট তৈরি করতে পারেন। তো আমাদের ব্লগ সাইটটা কিরকম এটা যদি দেখতে চাই, আমরা এখানে ভিউ ব্লগে যদি আসি, এটা হচ্ছে আমাদের ব্লগটা। ঠিক আছে, আমরা তৈরি করেছি, কাস্টমাইজেশনের কাজ বাকি আছে কিছু, আমরা কাস্টমাইজেশনটা করে নিব। তো এখানে শুরুতে দেখেন নিউ পোস্ট অপশন আছে। তো পোস্ট আমি একটু পরে করছি। পোস্ট করলে এখানে হচ্ছে পোস্টগুলো শো করবে সবগুলো। তারপর এখানে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাই, যেমন কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কতগুলো কমেন্ট আসলো। এখানে হচ্ছে এটা অ্যানালিটিক্সটা এখানে সুন্দর মতো দেখা যায় একদম, সবগুলো পেজ ওয়াইজ, তারপর পোস্ট ওয়াইজ, এরপর লেটেস্ট পোস্টে কতটা হলো, এই সবগুলো। আর এরপরে কমেন্টিং এ আসলে এখান থেকে আমরা হচ্ছে কমেন্ট আপনি মডারেশনের জন্য হচ্ছে হোল্ড করে রাখতে পারেন। যেমন থাকে না, কিছু নেগেটিভ কমেন্ট থাকে, সেগুলো আপনি হচ্ছে বাদ দিয়ে দিবেন, সেটা করা যায়। আর সবগুলো হচ্ছে পাবলিশ করা যায়, বা স্প্যামে কোনো কমেন্ট থাকলে সেটা এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আর্নিং। তো এখানে আর্নিংটা হয় হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আর এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে এখান থেকে আর্নিংটা জেনারেট করার জন্য। তো আমরা এখানে সার্চ করি ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, যদি সার্চ করি। আচ্ছা, এখানে দেখেন এলিজিবিলিটি হচ্ছে দেখাচ্ছে অ্যাডসেন্সের জন্য কি কি হতে হবে, যে হ্যাভ ইউর ওন ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং কন্টেন্ট, ইউর কন্টেন্ট মাস্ট বি হাই কোয়ালিটি, অরিজিনাল অ্যান্ড অ্যাট্রাক্ট অ্যান্ড অডিয়েন্স। তারপর হচ্ছে ডাজ ইউর কন্টেন্ট কমপ্লাই উইথ অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিস, অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, আর ইফ ইউজ ব্লগার অর ইউটিউব। আচ্ছা,
ইলিজিবিলিটিটা দেখতে চেয়েছিলাম, যে হাউ ডু আই মনিটাইজ মাই ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্ট মনিটাইজেশনের জন্য ব্লগারে সাইন ইন করতে হবে। চুজ দ্য ব্লগ ইউ ওয়ান্ট টু সেট আপ। তারপর ফ্রম দ্য মেনু অন দ্য লেফট ক্লিক সেটিং আন্ডার মনিটাইজেশন টার্ন অন ইনেবল কাস্টমার্স, ক্লিক কাস্টমার্স কপি দ্য সেটিং ফর থার্ড পার্টি মনিটাইজেশন। আচ্ছা, ক্লিক সেভ। আচ্ছা, ভালো কথা, এটা না। আমি যেটা দেখতে চাচ্ছি, আচ্ছা, হাউ মাচ ডাজ অ্যাডসেন্স পে ফর 1000 ভিউজ অন এ ব্লগ? রাফলি 2 সেন্ট টু 2.5 per 1000 views, although it depends on many factors including the content of your site, location of your users, time on site and device breakdown. User AdSense revenue calculator above। আচ্ছা, এটা না। আমি যেটা দেখাতে চাচ্ছি, blog site monetization requirements। আচ্ছা, তো কতটা ভিউ থাকতে হবে আমি ব্লগার থেকে ইনকাম করতে হলে, এটা ওরা বলছে যে ইউ মাস্ট হ্যাভ at least 10,000 views per month to start earning money from blogger। আপনার ব্লগার থেকে ইনকামটা স্টার্ট করতে হলে আপনার প্রতি পার মান্থে 10,000 ভিউজ থাকতে হবে। ঠিক আছে? 10,000 ভিউজ যদি পার মান্থে থাকে তবেই আপনি এখান থেকে হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিছু এফএকিউ আছে, আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। যেমন হাউ ডু ইউ কোয়ালিফাই ফর ব্লগ সাইট মনিটাইজেশন, যে কিভাবে আপনি মনিটাইজেশনটার জন্য কোয়ালিফাইড হবেন। If you want to sell ad space and use Google AdSense, you will need at least 1000 page views on your blog per day। মানে পার ডেতে আপনার 1000 পেজ ভিউ থাকতে হবে। ঠিক আছে? আর গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আপনার এখানে অ্যাড আসবে, ওই অ্যাডের মাধ্যমে হচ্ছে আপনার আর্নিংটা হবে। 10,000 ভিউজে হলে আপনি হচ্ছে লেস দেন 10,000 মান্থলি ভিউজ, $100 টু 300 পার পোস্ট। আচ্ছা, পার পোস্টে তখন আপনি 100 থেকে 300 ডলারের মতো হচ্ছে আর্নিংটা করতে পারবেন যদি আপনার মান্থলি ভিউজ 10,000 হয়। ঠিক আছে? এরপর আস্তে আস্তে এটা আরো বাড়বে। ভিউজ যত বাড়বে আপনার হচ্ছে আর্নিং এর পরিমাণ তত বাড়বে। যেমন 10,000 থেকে 50,000 ভিউজ যখন হবে তখন আপনার আর্নিং হবে হচ্ছে 300 থেকে 1,500 ডলার পার পোস্টে। আবার 50,000 ভিউজ যদি হয় তাহলে 2,000 থেকে 10,000 হবে। ঠিক আছে? এরপর এখানে আরো কিছু এফএকিউ আছে, যেমন হাউ টু মনিটাইজ এ ব্লগ সাইট, ব্লগ ওয়েবসাইট। যে ইউ ক্যান মনিটাইজ ইউর ব্লগ বাই ইউজিং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর্ড কন্টেন্ট অ্যান্ড সেলিং ডিজিটাল অর ফিজিক্যাল প্রোডাক্টস। আচ্ছা, আপনি ব্লগ সাইট থেকে কি করতে পারেন? অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হচ্ছে মনিটাইজেশন আর্নিংটা করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, বা কোনো স্পন্সর্ড কন্টেন্ট বা ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্টও আপনি সেল করতে পারেন এই ব্লগ সাইটের মাধ্যমে। To avoid losing traffic, it's important to keep your ads and sponsored content relevant and to make sure they don't interfere with their user experience। আচ্ছা, তো এখানে হচ্ছে ওরা সুন্দর মতো বলে দিয়েছে যে আপনার ভিউজ এর উপর কেমন আর্নিংটা আসবে। এখানে বলে দিয়েছে, বা এখানে কিছু ভিডিওসও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমাদের যখন মনিটাইজেশন এলিজিবল হবে তখন আমরা এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেট আপ করে এটার সাথে লিংক করে দিব। এরপর পেজেস, এখানে ব্লগ সাইটে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি দেখাবো যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এরপর আসি হচ্ছে লেআউট।
লেআউটটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইনিং এর পিছনে যতগুলো কাজ হয় সব পুরো কাজটা হচ্ছে লেআউট থেকে হয়। যেমন একটা ওয়েবসাইটের হেডারে কি থাকবে, মেনু বারে কি থাকবে, তারপর হচ্ছে ফুটারে কি থাকবে, মানে আপনি যেটা ডিজাইন করবেন এই পুরোটা হচ্ছে আপনার লেআউটে কাজটা হবে। এই যে এখানে দেখেন আপনারা, ঠিক আছে, কোথায় কি থাকবে এই এডিটিংটা বা ডিজাইনিংটা হচ্ছে লেআউটে হয়। এরপর আসি হচ্ছে থিমে। তো এখানে আপনারা দেখেন একটা থিম দেওয়া আছে, তাই না? এই যেমন এই ব্লগ সাইটটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, একটা থিমের উপরে এটা তৈরি করা। তো আমরা চাইলে এই থিমটাকে কাস্টমাইজ করতে পারি বা হচ্ছে এটা চেঞ্জ করে নিয়ে কাস্টমাইজ করতে পারি। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখানে দেখবেন অনেক থিম দেওয়া আছে। এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা থিম, ঠিক আছে, এরকম থিম দেওয়া আছে। এই থিমগুলোকে আমরা হচ্ছে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এই যে সবগুলো হচ্ছে আলাদা আলাদা থিম। ধরেন কেউ ট্রাভেল ব্লগ লিখবে, ট্রাভেলের জন্য আলাদা এরকম থিম দেওয়া আছে। আচ্ছা, তো এটা কিভাবে চেঞ্জ হয় আমি দেখাই, যে এটা আমি দিতে চাচ্ছি, হ্যাঁ। তো আমি এটা সিলেক্ট করলাম, এই যে ব্লু কালারের থিমটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাপ্লাই করে দিব, গট ইট করে দিব। তো আমরা এই ব্লগ সাইটটাতে এসে যদি একটা রিলোড দেই, আচ্ছা, তো দেখেন এখানে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আবার এই থিমটাকেও আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজেশনের মানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে এখানে এই যে মেনু বারে কোথায় কোনটা কোথায় থাকবে এটা লেআউটে গিয়ে আপনি পুরোটা কাস্টমাইজ করতে পারেন। তো যেই থিমটা আপনি পছন্দ করছেন এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলেই এই থিমটা এখানে বসে যায়। আর এই থিমগুলো সবগুলো হচ্ছে ফ্রি, ফ্রি থিম, মানে এগুলোর জন্য আপনাকে হচ্ছে টাকা পয়সা দিতে হচ্ছে না। তবে কিছু ওয়েবসাইট আছে যারা কিনা এই ব্লগারের থিম হচ্ছে সেল করে। তো ওইটাও কিভাবে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হয় ওইটাও আমি দেখাবো, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো যেই থিমটাই আপনি দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই করে দিলে থিমটা হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে। এই যে এখানে এসে যদি আমরা রিলোড দেই, ব্যাস, থিম চেঞ্জ। আবার এই থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এই যে এখান থেকে দেখেন একটা কাস্টমাইজ বাটন আছে, যেমন শুরুতে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করা যায়। এখান থেকে চেঞ্জ ইমেজে যদি যান, তাহলে এখানে বিভিন্ন থিমের উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, তারপর আর্ট, যদি আর্ট রেলিভেন্ট আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চান এরকম ইমেজ আছে। তারপর এখানে হচ্ছে যে বিজনেস আছে, এরকম নিচে গেলে আরো পাবেন এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেভেন্ট অনেক ইমেজ দেওয়া আছে। তারপর হেলথ অ্যান্ড বিউটি, এই রিলেভেন্ট কিছু ইমেজ দেওয়া আছে। বা আপনি এখানে যে ইমেজগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আপনি নিজে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন করে এখানে আপলোড করবেন, সেটাও করা যায়। এখান থেকে আপলোড ইমেজে যদি যান, তাহলে এখানে দেখেন ইমেজের সাইজটা বলা আছে যে 1800x1600 পিক্সেল, ঠিক আছে। আপনি 1800x1600 পিক্সেলের টেমপ্লেট নিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে হচ্ছে এখানে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনি একটা ইমেজ এখানে অ্যাড করতে পারেন। আর তাছাড়া আপনি এখানে যে ইমেজগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারেন।
ঠিক আছে, তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, বা আপনার হচ্ছে ব্লগ সাইটটা যেই নিশের উপর সেটার সাথে মিলিয়ে রাখবেন। ধরেন আপনার নিশ যদি হয় হেলথ অ্যান্ড বিউটি রেলিভেন্ট, তাহলে হচ্ছে আপনি হেলথ অ্যান্ড বিউটির সাথে উম, ইয়ে মিলিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেবেন। ঠিক আছে, তো এভাবে ধরেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক যদি হয় আপনার নিশ, যে আপনার এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট হচ্ছে ইয়ে যাবে, তাহলে আপনি এটা সেটা সাথে মিলিয়ে ইমেজটা রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে। তো আমি ধরেন এইটা আমরা দিতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে নিচে ডান করে দিবেন। আর এই যে নিচে এসে এটা সেভ করতে হবে। ঠিক আছে, এখানে সেভ করা লাগবে। তো দেখি আমরা যে ইমেজটা দিলাম এটা কেমন দেখায়, এখানে এসে একটা রিলোড দেই। ব্যাস, তো দেখেন এরকম। তো আমরা যেমন হচ্ছে ফুড রেসিপি রেলিভেন্ট হচ্ছে একটা ব্লগ সাইট, ব্লগ লিখবো, তো সেটার সাথে মিলিয়ে আমরা ফুডেরই কিছু ছবি আমরা এখানে দিলাম। ঠিক আছে, এভাবে কাস্টমাইজ করা যায়। আবার এই ইমেজের সাথে আপনি মেইন কালার থিম চেঞ্জ করতে পারেন। যেমন মেইন কালার থিম এখানে হচ্ছে হোয়াইট দেওয়া আছে, আপনি ইয়েলো দিয়ে দেখেন, চেঞ্জ করে করে দেখেন। ঠিক আছে, নট নেসেসারি যে আপনার করতেই হবে। চেঞ্জ করে করে দেখেন, যেটা আপনার ইয়ের সাথে যাচ্ছে ভালো সেটা আপনি চুজ করেন। তারপর এখানে আমরা যদি অ্যাডভান্সে যাই, তারপর এখানে পেজে যে টেক্সট গুলো থাকবে এগুলো আপনি একদম আম, যেমন পেজের টেক্সট গুলো কি ফন্টে থাকবে, এখানে অনেক ফন্ট দেওয়া আছে। নিচের দিকে গেলে দেখবেন যে এরকম অনেক ফন্ট আপনি পেয়ে যাবেন। যেমন এটা এই যে দেখেন, এই যে দেয়ার্স নাথিং হেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন কি না? এই লাইনটা চেঞ্জ হবে, একটু সবাই খেয়াল করেন। আমি যখন এখান থেকে হচ্ছে টেক্সটটা চেঞ্জ করব, এই যে দেখেন এই লেখাটা চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন কি না? আচ্ছা, তো এভাবেই চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। ঠিক আছে, এটাই দিলাম। তারপর আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন, দেখেন একটু বাঁকা হয়ে গেছে। আবার এটার সাইজটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে 15 পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন আপনার মতো করে। আচ্ছা, এরপরে পেজে টেক্সট তো গেল, এরপর এখানে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা এই যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তাই না? আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। ধরেন আমি হচ্ছে অরেঞ্জ দিব। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে যে আমি অরেঞ্জ দিব, তো আমি অরেঞ্জ সিলেক্ট করলাম, তো এখানে অরেঞ্জ কালার চলে আসলো। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড গেল, তারপর লিংক, লিংকগুলো কি কালারের থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি লিংকের কালার দিব হচ্ছে ব্লু কালার, যে হাইপার লিংক করবো সেগুলোর কালার হবে ব্লু, ব্লু দিয়ে দিলাম। ওগুলো সব ব্লু করে দিই। এরপর ব্লগের টাইটেল, এই যে রানিস কিচেন যেটা, এটাকে আপনি চাইলে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আর এটার সাইজটা চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে ব্লগের টাইটেলটা চেঞ্জ হবে। আবার টেক্সটের কালারটা বদলানো যায়, যেমন আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, আবার ধরেন গ্রিন কালার দিলাম। ঠিক আছে, এটা আপনাদের
যেটা সুন্দর হয়, দেখতে যেটা ভালো হয় সেটা করবেন। হোয়াইটে রাখি। এরপর এগুলো সবকিছু, এই যে ট্যাব টেক্সট, তারপর পোস্টের কালার, তারপর সার্চ বার যেটা থাকবে, শেয়ারিং, এই সবগুলোর কালার আমরা হচ্ছে পুরোটা কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, পোস্টের কালারটা চেঞ্জ করে দেই। এখান থেকে পোস্ট গুলো যেগুলো থাকবে, এটা আমি ব্ল্যাক করে দেই, যে পোস্ট গুলো ব্ল্যাক কালারে আসুক, এখানে দেখাবে। ঠিক আছে, এগুলো আপনারা সুন্দর মতো থিম অনুযায়ী মিলিয়ে মিলিয়ে হচ্ছে ইয়ে করবেন, যেন আপনার ব্লগ পোস্টটা অ্যাট্রাকটিভ হয়। ভিউয়ার্সরা যখন ভিজিট করে এরা যেন খুব মানে সুন্দরভাবে এটাকে ইয়ে করতে পারে, নেভিগেট করতে পারে, সেভাবে হচ্ছে আপনি ইয়ে করে নেবেন বা ইউজ করতে পারে। আচ্ছা, এরপর আমরা অ্যাডভান্স সেটিংসে ছিলাম, এখান থেকে পোস্টগুলো দেখলাম। পোস্ট টাইটেল, টেক্সটের ফরম্যাট সবকিছু এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আর যা যা কিছু কাজ করবেন এখানে এসে হচ্ছে এটাকে সেভ করে নেবেন, নতুবা কিন্তু এটা সেভ হয় না। টেক্সটের কালারগুলো আমি ব্ল্যাক করে দিচ্ছি, টেক্সট আমার ব্ল্যাকই ভালো লাগে। তো এখানে আমরা এগুলো সেভ করে নিব, যা যা কিছু কাজ করলাম। আচ্ছা, আমরা থিম কাস্টমাইজেশনে ছিলাম। আচ্ছা, অ্যাবাউট মি ওপেন আছে, ওকে। আচ্ছা, এরপর থিমে আমাদের আরো কাজ করব আমরা, এটা পরে আবার দেখাচ্ছি। এরপর আসি হচ্ছে সেটিংসে। তো সেটিংসে আসলে পরে এখানে আপনি হচ্ছে ব্লগের টাইটেল যদি চেঞ্জ করতে চান বা এডিট করতে চান, এখানে এসে করতে পারবেন। ঠিক আছে, সেটিংসে এসে এগুলো আবার হচ্ছে এডিট করা যায়, করে নিয়ে এখানে সেভ করে দিবেন। এরপর আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো। খুব বড় করে লেখা যাবে না, 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন আমরা এখানে দিব। এবং অবশ্যই ট্রাই করবেন যে আপনার এই ডেসক্রিপশনে আপনার ওয়েবসাইটের যে মূল যে কিওয়ার্ডগুলো আছে, আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পেতে বা আপনার যে মূল নিশটা আছে সেটাকে কিওয়ার্ড হিসেবে যেন ডেসক্রিপশনে আপনি মানে এগুলো যেন থাকে, সেটা ওটা মেক শিওর করবেন। এভাবে না লিখে ওয়েলকাম জানিয়ে দেই। তো আমি এরকম একটা ডেসক্রিপশন লিখলাম, আপনারা একটু বড় করে 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে লিখবেন। সেভ করে নেই। এরপর ব্লগ ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি। ব্লগার্সে ব্লগ কিন্তু বাংলাতেও লেখা যায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা যায়। ঠিক আছে, আপনি বাংলাতে লিখলেও আপনার এখানে মনিটাইজেশন হবে। বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন।
ঠিক আছে, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, তো আমি এটাকে সেভ করে নিই। এরপর এখানে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। কিছু কিছু ব্লগ থাকে বা কিছু কিছু কন্টেন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য না, বা হচ্ছে মানে 18 বছরের উপরে যারা আছে, অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনার ব্লগ সাইটটা বা আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেগুলো যদি অ্যাডাল্টদের জন্য হয় বা 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে এই বাটনটা অন করে দিতে পারেন। তো এতে করে হবে কি, যে যখন এই ব্লগ পোস্টগুলো হচ্ছে আপনার রিডারদের সামনে যাবে, তো তখন হচ্ছে এই ওয়ার্নিংটা সে দেখতে পাবে, যে তার সামনে একটা ওয়ার্নিং যাবে যে এটাতে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে রিডারদের আপনি ওয়ার্ন করে দিতে পারেন। আচ্ছা, এরপর এখানে প্রাইভেসির ক্ষেত্রে আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি এটা ভিজিবল করতে না চান, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। যে অনেক সময় হয় কি যে আমরা ব্লগ সেটটা পুরোপুরি কাস্টমাইজ করে নিয়ে এখানে পোস্ট টোস্ট লিখে তারপর হচ্ছে এটাকে পাবলিশ করব। তো এটা আপনারা চাইলে এখানে করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ব্লগ অ্যাড্রেস মানে ইউআরএলটা যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন নামটা যদি চেঞ্জ করেন তো নামের সাথে মিলিয়ে হচ্ছে লিঙ্কটাও চেঞ্জ করে নেবেন বা কাস্টমাইজ করে নেবেন। এরপর আমরা এখানে পারমিশনের ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে আহ, এ- আচ্ছা এটা না, আপনি হচ্ছে অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন আপনার ব্লগ সাইটে লেখার জন্য। ঠিক আছে, তো এখান থেকে আপনি হচ্ছে ইনভাইট মোর অথর্সে যাবেন, যাকে হচ্ছে আপনি ইনভিটেশন পাঠাবেন। তো তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে হচ্ছে তাকে সেন্ড করবেন, তো তার কাছে ইমেল যাবে। সেই ইনভিটেশন পেলে আপনার এই ব্লগ সাইটে সে লেখার অ্যাক্সেসটা পেয়ে যাবে। যেমন আমরা ফেসবুকে অ্যাক্সেস দেই না, এমপ্লয়ি অ্যাক্সেস দেই, তো এইখানেও সেম। এখানে হচ্ছে আপনি অথরদেরকে হচ্ছে অ্যাক্সেস দিতে পারেন, ইনভিটেশন পাঠাতে পারেন। আর রিডার অ্যাক্সেসটা আপনি পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, কাস্টম করে দিতে পারেন। এগুলো জাস্ট ওই ফেসবুকে যেমন পোস্ট করি না, পোস্ট করার সময় পাবলিকলি পোস্ট করা যায়, বা শুধুমাত্র হচ্ছে ফ্রেন্ডরা দেখবে ওইরকম করা যায়, বা প্রাইভেট করে রাখা যায়, এখানেও তাই। তো আমি এখানে পাবলিকই রাখলাম। এরপর হচ্ছে আমরা যে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, আমার যে মেইন পেজটা আছে বা প্রথমে যে পেজটা থাকে, এখানে ম্যাক্সিমাম কয়টা পোস্ট দেখাবে সেটা সিলেক্ট করা যায়। এখানে বাড়ানো কমানো যায়। ঠিক আছে, এই যে উপরেটা দিলে বাড়বে কমবে। তো ধরেন আমি এখানে দিলাম যে 5টা পোস্ট শো করবে মেইন পেজে, তো 5টা দিয়ে আমি সেভ করে নিলাম। আচ্ছা, এরপর কমেন্টিং এ হচ্ছে কারা কমেন্ট করতে পারবে।
যে যাদেরই একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে এরা কমেন্ট করতে পারবে, বা এনিওয়ান যে কেউ করতে পারবে, বা শুধুমাত্র যারা মেম্বার আছে ব্লগার্সের এরা কমেন্ট করতে পারবে। এটাও আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। এরপর কমেন্ট মডারেশনে যে আপনি হচ্ছে আহ, সবগুলো কমেন্ট আগে দেখবেন, যেগুলো নেগেটিভ কমেন্ট আছে সেগুলো আপনি হাইড করে দিবেন, বা পজিটিভ কমেন্টগুলো আপনি পাবলিশ করবেন, সেটা আপনি করতে পারেন। অথবা নেগেটিভ পজিটিভ যাই আসুক কমেন্ট সব আপনি পাবলিশ করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে ওই যে ইনভিটেশন পাঠানো যায়, রিডারদেরকে ইনভিটেশন পাঠানো যায়। আচ্ছা, এরপর এখানে টাইম জোনে আপনারা হচ্ছে এই, এশিয়া যেটা সেটা দিয়ে দিবেন। আমি তো এত ছোট লেখা দেখিও না। উপরের দিকেই হবে। সার্চ তো করা যাচ্ছে না। চোখে দেখি না ভাই, এত ছোট লেখা। আচ্ছা, আপনারা খুঁজে নিয়েন। পেয়েছি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা সেটা দিয়ে দিবেন, দিয়ে নিয়ে সেভ করে নেবেন। এরপর এখানে হচ্ছে আজকের তারিখ দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে আর আপাতত কাজ নাই সেটিংসে আমরা। এরপর এখান থেকে আমরা ব্লগ তো তৈরি করেই নিলাম, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিলাম। তো আমরা একটা পোস্ট পাবলিশ করি, পোস্ট পাবলিশ করে দেখি। পোস্ট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে নিউ পোস্টে যাব। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, মনে আছে আপনাদের? লিঙ্কডইনে আপনাদেরকে আর্টিকেল রাইটিং শিখিয়েছিলাম। ওখানে যেমন ভাবে হচ্ছে একটা টাইটেল দিয়েছি, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, এরপর হচ্ছে কিছু ইমেজ ব্যবহার করেছিলাম। এখানেও সেম একই প্রসেসে হচ্ছে এখান থেকে পোস্ট করব আমরা। টাইটেল দিব, তারপরে এই এলিমেন্টগুলোর সাথে তো আপনারা পরিচিত, এগুলো ইউজ করে আমরা হচ্ছে সুন্দর মতো একটা পোস্ট করতে পারবো। তো যেহেতু আমরা এখানে ফুড রেসিপি বা ফুড রিভিউ নিয়ে হচ্ছে ব্লগ তৈরি করেছি, তো এখানে আমরা বিভিন্ন রকম রেসিপি শেয়ার করব। আমি একটা রেসিপি তৈরি করি বা একটা পোস্ট তৈরি করি। বলেন কিসের রেসিপি বানাবো আমি, কিসের রেসিপি শিখবেন আজকে? কেক? আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কেকের রেসিপি দেখি।
তো দেখেন আমাকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, আমি হচ্ছে এখানে এআই দিয়ে এটাকে লিখে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করব। তবে সরাসরি হচ্ছে এআই থেকে দিয়ে লিখে নিলেও সরাসরি হচ্ছে এটা তুলে দিবেন না। ঠিক আছে, এটাকে একটু মডিফাই করবেন, নিজের মতো করে একটু মডিফাই করে নেবেন। আপনার যে ব্লগগুলো হবে সেগুলো যেন ইউনিক হয় এবং ফ্রেশ কন্টেন্ট হয়, সেটা হচ্ছে মেক শিওর করবেন। তো আমি এটাকে আর একটু মডিফাই করব। যেমন শুরুর দিকের এই লাইনটা রাখবো না আমি, এটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করব। এরপর এই যে দেখেন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, এগুলো তো আমরা সবাই জানি। তো ইউজ করবো কিভাবে? ধরেন এই শুরুর এটাকে হচ্ছে বোল্ড করতে চাচ্ছি, তো আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এরপর আপনি এখানে হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে আমি এই ফন্টটা দিলাম বা এটা দিলাম, এটা আপনাদের যেটা ভালো লাগে। মোট কথা হচ্ছে আপনার ব্লগ সাইটটা আপনার রিডারদের সামনে হচ্ছে প্রেজেন্টেবল করতে হবে। আবার সাইজও চেঞ্জ করতে পারেন, যেমন মিডিয়াম সাইজ দিলাম, লার্জ করে দেখি কেমন হয়। ঠিক আছে, রিডারদের সামনে আপনি এটাকে সুন্দর মতো হচ্ছে প্রেজেন্টেবল করবেন। আবার চাইলে ইটালিক করা যায়। তো এই যে লেখাগুলো এভাবে চেঞ্জ হয়ে গেল। তো একটা পোস্টের মধ্যে পুরো কন্টেন্টটা হচ্ছে একই ফন্টে রাখবেন, বিভিন্ন ফন্ট আবার ইউজ করেন না, তাহলে আবার দেখতে খারাপ দেখা যাবে। তো আমি পুরো ফন্ট এখন চেঞ্জ করব না, আমি এটা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখবো। ডিফল্ট ফন্ট সাইজটা শুধু একটু বড় করে দেই, ব্যাস। আবার এটা আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমি এই লেখার এই শব্দটাকে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি টেক্সটের কালারটা। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, যেমন রেড কালার করতে চাচ্ছি, তো এটা রেড কালার হয়ে গেল এরকম। ইমোজি অ্যাড করা যায়, এই যে দেখেন এখানে ইমোজি আছে। এই যে বিভিন্ন রকমের ইমোজি আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো ইনগ্রেডিয়েন্টস এই লেখাটাকেও আমি একটু বোল্ড করে দেই, সাইজটাও একটু বড় করে দেই। সাইজটা একটু বড় করে দিয়ে একটু ইটালিক করে দেই, ব্যাস। তো ইনগ্রেডিয়েন্টস এই লেখাটাও একটু বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে আন্ডারলাইন করব। এটাকে সিলেক্ট করে নিয়ে আন্ডারলাইনে ক্লিক করলে এটা এই যে দেখেন নিচে একটা আন্ডারলাইন হয়ে গেল। এরপর এখানে এই যে বুলেট দেওয়া আছে তাই না, আনঅর্ডার লিস্ট যেটাকে বলে, এটাকে আমরা চাইলে অর্ডার লিস্টও করতে পারি। বা আপনি যদি মনে করেন যে এখানে আপনি ইমোজি অ্যাড করবেন, সেটাও করা যায়। তো ইমোজি অ্যাড করার জন্য আমি বুলেটগুলোকে আগে একটু মুছে নিই। ধরেন এখানে একটা ইমোজি দিতে চাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে ইমোজিতে গেলাম, ধরেন এটাই দিলাম, এই যে এই ইমোজিটা। ঠিক আছে, এখানেও ব্যবহার করতে চাচ্ছি, এখান থেকে ইমোজিতে যাব, এটা ক্লিক করে দেব। তো আমরা তো এগুলো মোটামুটি পারি, যেহেতু আমরা ফেসবুক ইউজ করি, আমরা কিভাবে ইমোজি দিতে হয় এগুলো আমরা খুব ভালোই বুঝি। এটাকে একটু নিচে নামিয়ে দেই এটা।
তাহলে দেখতে একটু ভালো দেখাবে। এরপর ইনস্ট্রাকশনটাকেও একটু নিচে নামিয়ে দিয়ে ওটাকে সিলেক্ট করে নিয়ে এটা লিক করে দেই, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, আন্ডারলাইন করে দেই। আমি এরকম লাল হলুদ ইউজ করছি, আপনারা একটু বুঝে শুনে ইউজ করেন। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে হচ্ছে কালার এরকম দিচ্ছি, সাইজ বাড়াচ্ছি কমাচ্ছি। ঠিক আছে, আপনারা কোন কোথায় কোনটা মানাবে, মানানসই হবে সেই অনুযায়ী দিবেন। ধরেন এখানে 1 2 পরিবর্তেও আমরা চাইলে ইমোজি দিতে পারি। ফাইনাল টাচ, এটাকেও একটু বড় করে দেই। সবগুলো যেহেতু আন্ডারলাইন করেছি এটাকেও আন্ডারলাইন করে দেই। ইটালিক করেছিলাম কিনা, এভাবে একটু নামিয়ে দিলাম নিচে। আচ্ছা, লাস্টের এইটা রাখবো না, এটা বাদ দিয়ে দেই। ব্যাস। তো আমরা ব্লগ সাইটে চেষ্টা করব যে 2 3টা ইমেজ ব্যবহার করতে। এটা হচ্ছে আপনার ব্লগের সাইজ অনুযায়ী, পোস্টের সাইজ অনুযায়ী 2টা বা 3টা ইমেজ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে মানে আমরা বলি না যে কন্টেন্টটা এসইও অপটিমাইজেশন করতে হবে, আমরা এখন যে কাজটা করছি এটা কিন্তু অন পেজ এসইওর কাজ। ঠিক আছে, আপনাদের মনে আছে কিনা, অন পেজ এসইও হচ্ছে পেজের ভিতরে যে কাজগুলো হচ্ছে সেটাকে অন পেজ এসইও বলে। তো আমরা এই যে একটা কন্টেন্টের ভিতরে যে কাজগুলো করছি সেটা হচ্ছে একটা অন পেজ এসইও। তো আমরা ইমেজ তৈরি করার জন্য ক্যানভাতে চলে যাই। ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা নিলেই হবে। এই সাইজটাই নিলাম। হ্যাঁ, ভিডিও দিতে পারেন, ভিডিও আপনি তৈরি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্যানভাতে ভিডিও আছে, এই যে ভিডিওগুলো আছে, প্রো ভার্সন যদি ইউজ করেন এই ভিডিও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই যে এটা ধরেন এটা ইউজ করব। হুম, এটা চাইলে ইউজ করতে পারেন। দেখালামই তো। এই যে এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে দেন, ব্যাস, এটা ডাউনলোড করে এটা ইউজ করেন। স্মল সাইজের ভিডিওগুলো নেবেন। আর ফটোস নিতে চাইলে এই যে ফটোস। ব্যাস, এই ফটোটা আমি নিলাম। তো এখানে আমি একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি বা একটা লোগোর মতো তৈরি করে দিতে পারি।
কি নাম দিলাম? রানিস কিচেন। মানে আমি জাস্ট ওয়াটারমার্কের মতো করে আচ্ছা নামটা দিয়ে দিচ্ছি। আমি 3টা ইমেজ নিব। ব্যাস, তো এখানে আরেকটা ইমেজ তৈরি হয়ে গেল আমার। ভিডিও অ্যাড করতে চাইলে এটাও করা যায়। ব্যাস, তো এটা ডাউনলোড করে নিলেই হয়।
আচ্ছা, আমি ইমেজ আর ভিডিও গুলো হচ্ছে ডাউনলোড করে নিলাম। এখানে আসবো, এসে আপনি যেখানে হচ্ছে ইমেজ বা ভিডিওটা দিতে চান সেখানে হচ্ছে কার্সরটা রেখে দেন হচ্ছে আপনি ইমেজটা বসাতে পারেন। তো আমি এখানে পোস্টের শুরুতে একটা ইমেজ ইউজ করব। এখান থেকে আমরা হচ্ছে ইমেজ ইনসার্ট করব শুরুতে। আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করে নিই। এটা নিলাম। ব্যাস, তো এখানে হচ্ছে আমাদের ইমেজটা বসে গেছে। তো ইমেজটা আপনি হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ছোট, একদম ছোট সাইজে দেখাচ্ছে না, এটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে ধরেন মিডিয়াম দেওয়া আছে, আপনি লার্জ করতে পারেন, আর একটু বড় হলো। আপনি এখান থেকে এক্সট্রা লার্জও করতে পারেন, অনেক বড় করেও এখানে আপনি ইমেজটা বসাতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন ইমেজটা একদম সুন্দর মতো বড় করে আমরা এখানে বসিয়ে নিলাম যেভাবে। এরপর আপনার এখানে হেডলাইন আসলো। এখান থেকে আপনি ধরেন এই এই পর্যায়ে এসে আপনি আরেকটা ইমেজ দিবেন। যেখানে যেটা দিতে চাচ্ছেন এখানে কার্সরটা রেখে নিয়ে আপনি এখান থেকে আপলোড করেন। আয়াত, নেট বন্ধ করো। কোন ইমেজটা দিয়েছিলাম? আচ্ছা, তো দেখেন এখানে আমাদের ইমেজটা চলে এসেছে। তো এটাও আপনি এই যে বড় ছোট করতে পারেন। আর কি করতে পারেন, যেমন এখানে এটা সেন্টার অ্যালাইন করা আছে তাই না? আপনি চাইলে এটাকে লেফট সাইডেও রাখতে পারেন, আবার চাইলে এখানে রাইট সাইডেও রাখতে পারেন, আবার হচ্ছে মাঝামাঝি বা সেন্টারেও রাখতে পারেন। আবার এখান থেকে ইমেজটা বড় করতে পারেন। এই যে এইভাবে এটা এখানে চলে আসবে। তো এভাবে পোস্টটাকে একটু মডিফাই করে নেবেন, একদম এআই যা আছে সেটা তুলে না দিয়ে একটু নিজস্বতা যেন থাকে বা ইউনিকনেস যেন থাকে, এটা একটু দেখবেন। ভিডিও অ্যাড করতে চাইলে এখানে এসে ইনসার্ট ভিডিও করবেন, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করবেন। এখান থেকে ভিডিও ফাইলটা ওপেন করে দিবেন। ভিডিওটা প্রসেস হবে, একটু টাইম লাগবে। ঠিক আছে, তো একদম এটা প্রসেস হতে থাক। এরপর আমরা যেটা করতে পারি, আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, পিন্টারেস্ট ব্যবহার করি, এই সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমরা এখানে হাইপার লিঙ্ক করতে পারি। ঠিক আছে, তো একদম শেষে গিয়ে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি যে ফর মোর রেসিপিস প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। ঠিক আছে, যে যেটা দিতে চান এখানে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল লিখবেন। লিখে এখানে হচ্ছে আপনি কি করবেন, চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেল এটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। নিয়ে এই যে উপরে লিঙ্ক ইনসার্ট করার অপশন আছে, এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন।
ধরেন রানিস কিচেনের নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাপ্লাই করে দেব। এই যে দেখুন, আহ, ইউটিউব চ্যানেল, এটা ব্লু কালারের হয়ে গেল না? তার মানে কি এখানে একটা লিংক অ্যাড করা হয়েছে বা হাইপার লিংক করা হয়েছে। তো এটাও করবেন সবাই। এটা অন পেজ এসইওর একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি সেখান থেকে হচ্ছে, সেখানে ট্রাফিক ড্রাইভ করার জন্য আমরা হচ্ছে এখানে হাইপার লিংক করে দিতে পারি। তো ঠিক আছে, আমাদের হচ্ছে ব্লগ পোস্টটা তৈরি হয়ে গেছে। আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখান থেকে আপনারা চাইলে আগে প্রিভিউ করে নিতে পারেন, যে কেমন হলো দেখে নিতে পারেন। আর এখানে পাবলিশ করলে এটা হচ্ছে সরাসরি পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো এখান থেকে শেয়ার করা যায়, কয়টা কমেন্ট হলো দেখা যায়, কয়টা ভিউ হলো, সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ব্লগ পোস্টটাতে একটু যাই, এখানে এসে একটা রিলোড দেই। এই যে দেখেন এখানে সুন্দর মতো আমাদের পোস্টটা দেখাচ্ছে। এখানে 5টা পোস্ট দেখাবে অ্যাট এ টাইম, যেহেতু আমরা ওখানে সেটিংসে সেটা করে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে রিড মোডে গেলে আমরা পুরো ব্লগটা একসাথে দেখতে পাবো। তো ব্লগ সাইট নিয়ে আপনাদের আরেকটা ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে বাইরে থেকে হচ্ছে আমরা কিভাবে ইম্পোর্ট করে থিম সেটাকে কাস্টমাইজ করি। এখানে আরো কাজ বাকি আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাসের মেইন টপিক আমাদের এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, কোরা থেকে নিষিদ্ধ করেছে, আপনি অ্যাপিল করেন। এখানে আপনি যে এখানে যেটা লেখা আছে ওখানে ক্লিক করেন, ক্লিক করে ওখানে অ্যাপিল করেন। অ্যাপিল করে বলেন যে আপনি এমন কোনো নিয়ম নীতি ভঙ্গ করেননি যেটার কারণে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে। ঠিক আছে, অ্যাপিল করে দেখেন ওখান থেকে কি রিপ্লাই আসে। যদি হচ্ছে ইয়ে আসে, আহ, যে বলে যে না, এটা রিকভারি করা সম্ভব না, আরেকটা নতুন জিমেল দিয়ে আরেকটা নতুন অ্যাকাউন্ট করে নেন। রামপ্রসাদ। আপনি আমার সেনকে বললেন যে হলো ওই ফাইবার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। আমার ওইটা মনে হয় ঠিক হয়েছে, আপনি একটু দেখে দেন। স্ক্রিন শেয়ার করেন। এই আলোটা দিয়ে দিলি। হুম। ফাইবার অ্যাকাউন্টে যান। নেটওয়ার্ক তো ঝামেলা করছে। দেখেন দিন ম্যাডাম, ওয়েলকাম ব্যাক রাম পিডি। হ্যাঁ, আপনার এদিকে প্রোফাইলে যান, ডান পাশের উপরে আর লেখা যেটা ওটাতে ক্লিক করেন।
এখানে না তো। ওই লালের কেনে? উম, হ্যাঁ, আর লেখা যেটা আপনার প্রোফাইল, আপনি প্রোফাইলে ঢুকেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাকসেপ্ট করেন। আপনি মাউসটা ছেড়ে দেন। এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ হয়েছে, অ্যাকাউন্ট অপটিমাইজ করে নেবেন, ক্লাস ভিডিওটা দেখে নেবেন। আপনার এখানে প্রোফাইল ইমেজ দিতে হবে, ঠিক আছে? প্রোফাইল ইমেজ দিবেন, এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, এরপর আপনার এডুকেশন সার্টিফিকেশন এই সমস্ত কিছু এখানে অ্যাড করে নেবেন। আপনি একটু ভুলে যান, আমি একটু করি। স্কিল অ্যান্ড এক্সপার্টিস না, এটা তো ক্লাসে দেখানো হয়েছে, আপনি ক্লাস ভিডিওটা দেখেন, ক্লাস ভিডিও দেখে কমপ্লিট করেন। ক্লাস ভিডিওটা দেখেন, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ 11 নম্বর ক্লাস, ডে 11, ডে 11-এর ভিডিও দেখে হচ্ছে আপনি এটা কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট সেট আপ হয়েছে, অপটিমাইজেশন করতে হবে। ও ঠিক আছে, আচ্ছা। কমপ্লিট করেন, কমপ্লিট আর করে একটা আমাকে সেটি যে দেখাবেন। যে লাস্টে যে 21 নম্বরে যে ক্লাসটা আপনি করালেন না এই গতদিন, এই ক্লাসটা আমি হচ্ছে অ্যাকাউন্ট করতে যে আমাদের অ্যাকাউন্টে হচ্ছে না, আবার জায়গায় চলে আসছে অ্যাকাউন্টে। কি দেখাচ্ছে? ওই আমি তো আপনার, আপনি যেভাবে যেভাবে আপনার ভিডিও দেখে দেখে আমি আপনার অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম, অ্যাকাউন্ট করলাম, করার পর অ্যাকাউন্ট করার পর আবার সেইটা চলে আসছে কি চলে এসেছে প্রথম বোঝা থেকে। যায়, কথাটা বুঝতে পারিনি। আপনি যে প্রথম থেকে আপনার এই প্রত্যেকটা ক্লাসে তার অ্যাকাউন্ট করতে হচ্ছে। লাস্ট ক্লাসে সম্ভবত টুইটার মার্কেটিং দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, টুইটার মার্কেটিং করার সময় আপনার ওইটা হলো আপনার প্রোফাইল তৈরি করার সময় আপনার ওই অ্যাকাউন্টে হলো ইয়ে করতে পারছেন না আপনার। হুম। তা আমি প্রশ্নটা কি একটু, প্রশ্নটা পরিষ্কারভাবে বলতে হবে তো, অ্যাকাউন্টটা কি করতে পারেননি? অ্যাকাউন্টটা হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না? কোথায় প্রবলেমটা হচ্ছে? তা আমি আপনার দেখেন আমি করেছি কিন্তু আপনার মিলাইতে পারছি না। দেখান, আর ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না কেন? ক্লাসের স্টেপগুলো ফলো করলেই তো হয়। শেয়ারিং করব? জি, স্ক্রিন শেয়ার করেন। ক্লাস ভিডিও দেখে যখন ক্লাস করবেন, কাজ করবেন, প্রথম 5 মিনিট 10 মিনিট দেখবেন, তারপর ভিডিওটা পজ করে নিয়ে অতটুকু কাজ করে এরপরে আবার প্লে করে 10 মিনিটের কাজ করবেন, এইভাবে করবেন, যেহেতু আপনার বুঝতে সমস্যা হয়। যান, টুইটারে যান দ্রুত। যাচ্ছে না। TWI, TTR, টুইটার লিখে সার্চ করেন। TW। হয়েছে, করেন, এন্টার দেন। আরেকটা ট্যাব নেবেন না, ফাইবারের মধ্যে গিয়ে আবার টুইটার অন করতেছে। এই দেখেন অ্যাকাউন্ট কি হয়তো আপনার এই দেখেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। সাইন ইন করেন।
এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, পাসওয়ার্ডটা দেন। জেটিটি ক্লিক আপনার করব? অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, ওরা সাসপিসিয়াস মনে করে ব্লক করে দিয়েছে। আপনি নতুন একটা জিমেল দিয়ে আবার অ্যাকাউন্টটা সেট আপ করেন। অ্যাকাউন্টটা সেট আপ করার আগে আপনি হচ্ছে খুব ভালোভাবে ক্লাস ভিডিওটা দেখবেন, এবং ক্লাসে আমি যেভাবে দেখিয়েছি সেই স্টেপগুলো ফলো করবেন। ও, এই জন্য আমার মেলছে না। ঠিক আছে। হ্যাঁ, আমি তো হলো আপনার আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা ইয়ে করেন তো, অ্যাকসেপ্ট করেন। ইমেল অ্যাড্রেস লেখেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট করেছিলেন। ইমেল অ্যাড্রেসটা লেখেন। ইমেল অ্যাড্রেস কখনো ক্যাপিটাল লেটারে হয়? এই ইমেলটা দিয়েছিলাম। এই ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করেছেন টুইটার অ্যাকাউন্ট? আগেরটা দেখ করেছিলাম, যেটা আমি লিখছিলাম। আপনার জিমেইল বানান ভুল। আমি যেটা বলি সেটা বুঝেন। টুইটার অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস আচ্ছা, দিয়ে বলুন। খুলেছিলেন সেটা লেখেন। হ্যাঁ, আপনার মনে আছে আপনি টুইটার অ্যাকাউন্ট কোন কোন মেল দিয়ে খুলেছেন? মনে তো নেই আমার মনে। মনে না থাকলে কিভাবে হবে? সিম্পল জিনিসগুলো যদি মানে আপনারা একটু কেয়ারফুলি না না করেন। ম্যাডাম, একটা কি, প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে হলে প্রত্যেকটার অ্যাকাউন্টে কি লিখে রাখতে হবে? তো আপনার অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আপনি মনে রাখবেন না? না, আমি এখানে এই যে পাসওয়ার্ড লিখে রেখে দিয়েছি, আর হলো ইউজার নেম লিখে রেখে দিয়েছি। তা আচ্ছা, রামপ্রসাদ, আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে নতুন একটা জিমেল দিয়ে, যেটা দিয়ে আগে টুইটার অ্যাকাউন্ট করেননি, এরকম একটা জিমেল দিয়ে আরেকটা নতুন টুইটার অ্যাকাউন্ট করে নেন। তার আগে ক্লাস ভিডিওটা খুব ভালোভাবে কয়েকবার দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। আনোয়ার হোসাইন। আনোয়ার হোসাইন। এইচপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনোয়ার ভাই বলছিলাম। বলুন। আচ্ছা ম্যাম, আমি একটু ওই যে ফেসবুকের, যদিও আজকের ক্লাসের বিষয় না এটা, আমি একটু জাস্ট আপনার একটু হেল্প চাচ্ছিলাম। ফেসবুকে আপনার পে আউট সেট আপ এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, এটার সম্পর্কে কি আমাদের কোনো শেখানো হবে কিনা এই ব্যাপারটা, বা আপনি এটা জি না, আহ, এটা আপনাদের মডিউলে নেই, এটা শেখানো হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। এইচপি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি এই যে আহ, একটু একটা ক্লাস রিলেটেড কথা না, আমার মানে ফাইবারে ম্যাম, হ্যাঁ, গিগ দিয়েছি। গিগে ইমপ্রেশন পড়ছে একটা ৭৭টা, একটা ৪৫টা। এখন ম্যাম ওই যে ফেসবুকে দেখতেছি মানে ফাইবার আপওয়ার্ক বিষয়ে ওনারা রিভিউ দিবে, এগুলো দিবে, প্যাকেজ কিনতে বলতেছে ম্যাম। কেউ ওগুলো না, কিনে কি এগুলো এর কিনবেন কোনো না। কিছু ফলো করবো? না, এটা তো ইয়ে না, লিগাল ওয়ে না, ইলিগাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি চিন্তা করতেছিলাম হয়তো বা ওগুলো কিনলে কি, না, ওগুলো ফলো করলে কি কোনো কিছু হবে কিনা। না, না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবেই প্রসেস মানে চালাতে থাকি ম্যাম, না তাই না? আস্তে আস্তে চালাতে থাকি, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ একদিন না একদিন হবে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, তাহলে মানে নিজের মানে নিজে নিজেই করতে থাকি যেভাবে, মানে যখন হ্যাঁ, সব ফ্রিল্যান্সাররা আসে এভাবেই আসবে ইনশাল্লাহ। শুরুতে শুরুতে তো একটু কষ্ট করতেই হবে। জি 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 ম্যাম। আচ্ছা। আরেকটা বিষয় মানে আরেকটা আমি গিগ দিতে চাচ্ছিলাম, আমি কি গিগ দিব ম্যাম? দুইটা হ্যাঁ, দিয়েছি, একটা কি দিব? দেয়া যায় তো, 4টা গিগ দিতে পারেন। না মনে হচ্ছিল আমি তিনটাই দিব, আরেকটা রেখে দিব, এটা পরে দিব, কিংবা যদি না হ্যাঁ, করা যায়, কোনো একটু সমস্যা তাহলে নাই। লোড, আমি একটু মানে রিচার্জ করতেছি গিগটা সম্পর্কে, এ, করে একদম ভালো করে আরো সুন্দর করে দিব আর কি। ঠিক আছে। এইটুকু জানা ছিল যে ওটা কিনবো কিনা। আচ্ছা, না, না, ঠিক না, আছে ম্যাম, ওকে। না, এটা ইলিগাল। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।